আসলাম ওমা আসছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কেন আমি এত এক্সাইটেড, কজ ইটস লাদাখ টাইম। তো ভীষণ এক্সাইটেড। বাকি সবাই সাথে মিট হবে তোমার, ওরা শিল্পশ্রীতে আসছে আর আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। ওখানে আকাশের বউ শালা সবাই আছে, আর বাকি শুভদীপ ওদের গ্রুপ অ্যান্ড অল সবাই আসবে। তো ওখানে গিয়ে বাকিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বাবা ওই যে সামনে সাইকেল চালিয়ে যাচ্ছে, বাবা আমাকে ছাড়তে যাচ্ছে। তো যেমনটা দেখছো আমি শিল্পশ্রী চলেই এসেছি। আকাশ বলল গাড়ি স্টার্ট দিচ্ছে, কিন্তু এখনও এসে পৌঁছাতে পারিনি। ওর এখান থেকে বাড়ি 2 মিনিট। তো যাই হোক, ধীরে সুস্থেই আসুক, একটুখানি অপেক্ষা করি, চলে আসবে। তারপর তো পুরো ট্রিপে মজাই মজা। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই যে চলে এসছে আমাদের সওয়ারি। বাবা, এখান থেকে আবার লেজের ডিব্বা দেখা যাচ্ছে। মর্নিং মর্নিং, সুপার মর্নিং আজকে, কিচ্ছু করার নেই। গুড মর্নিং। তো সবাই চলেই এসছে, বাবা দাঁড়িয়ে আছে ছাড়তে, আরও আমাদের 2 জনের গাড়ি আসবে, তারপর আমরা বেরোবো। এই হচ্ছে আমাদের মেন লোক, পুরো প্ল্যানটা এর, মানে আমার জানা অনুযায়ী পুরো প্ল্যান আছে গ্রুপের, অ্যাকচুয়ালি শুভদীপদের। আচ্ছা, আমি অ্যাড হয়েছি, তারপর আমার সাথে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, কেউ দেখে কে বলবে সারা রাত ঘুমায়নি, আবার এতক্ষণ ড্রাইভ করবে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? ড্রাইভ করবে প্রায় আজকে আমাদের চোখটা দেখো ফুলে ঢোল হয়ে আছে। আজকে আমাদের প্ল্যান বেশি বড় লাগছে তোমার ক্যামেরা। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है आप। আচ্ছা আচ্ছা, পচা ক্যামেরা, যাই হোক আইফোন নয় না। আমাদের প্ল্যান রয়েছে 1000 কিলোমিটার আমরা ড্রাইভ করব। তো মানে ওর উপরে ভরসা। ও বলতে বলতে চলে এসছে আমাদের একটা গাড়ি, ওই যে দেখতে পাচ্ছ, এই তো আমাদের শালাবাবু। সব আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একটা গাড়ি তো চলেই এসছে। ট্রিপের টোটাল 3টে গাড়ি, 2টো গাড়ি তো এখানে চলে এলো। আর একজন যার গাড়ি আছে সে হাইওয়ে মির্চিতে গিয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, সে মনে হয় আরও বেশি এক্সাইটেড। যাই হোক, তার সাথে এখনো পরিচয় হয়নি, রাস্তায় যেতে যেতে বাকি সব পরিচয় হয়ে যাচ্ছে। হাতে ওয়াকি টকি চলে এসছে আমাদের, প্রথম গ্যাজেট এসে গেছে, অসুবিধা নেই। এটা দিয়ে সম্পূর্ণ আমরা নিজেরাই নিজেদের মধ্যে কানেক্টেড থাকবো। তো চলো এগোনো যাক আস্তে আস্তে। পুরো ট্রিপের সাওয়ারিটাকে ভালোভাবে না দেখালে হয়। ফাইনালি 5:26 বাজে, আমাদের জার্নি স্টার্ট। লাদাখ, দ্য ড্রিম ইজ অন। देखो कैसे बत्तीसी दिखा रहा है ससुरा। আকাশ গান চালিয়ে দিয়েছে, আমাদের ভাইবস, লাদাখ ভাইবস হবে সব। হচ্ছে আমাদের ফার্স্ট টোল ডানকুনি। এরকম রাস্তায় যেতে যেতে কতগুলো যে টোল পড়বে আইডিয়া নেই। মজা লাগছে বস, দারুণ মজা লাগছে। সকাল সকাল পুরো মাখন ওয়েদার। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট, সিসিডি, আমাদের সিঙ্গুরে। সবাই একটুখানি ফ্রেশ ট্রেশ হতে যাচ্ছে টুকটাক, আর আমি আর আকাশ আমাদের ব্লগ কন্টিনিউ করছি। আপাতত এই 2টো গাড়ি, আর থার নিয়ে যে আমাদের দাদাটা আছে ভুবনদা, ও একটু এগিয়েই গেছে। ও একদম পাঞ্চুয়াল দাদা নাকি শুনলাম, তো একদম ঠিকঠাক টাইমে বেরিয়ে ঠিকঠাক নিজের মতন এগোচ্ছে। আমরা বাকি ধরে নেবো। মোটামুটি 5 মিনিট আমাদের হল্টের টাইম শেষ। এবার আমরা আবার বেরোবো, নেক্সট হল্ট দেখা যাক। এবারও মনে হয় কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। আর এই জন্য নিজের মতন ঘুরে যাচ্ছে নিজের খেয়ালে। আচ্ছা হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমাদের আকাশের ওয়াইফ রাজশ্রী। আমরা শর্টে মাম বলেই ডাকি। এত বড় নাম ধরে ডাকতে তোমাদের যা কষ্ট হয় তাই। না না, এটা ये बड़ी अच्छी बात कही आप। না, এটা বেস্ট, এটা বেস্ট, এটা বেস্ট। হ্যাঁ। যত শর্ট হয়, বেকার মাথায় চাপ দিয়ে লাভ আছে। আহা বাহ,
চারটে রেড বুল সবসময় ফ্রিজে ঢোকানো থাকছে, হ্যাঁ রেড বুল সবসময় ফ্রিজে ঢোকানো আছে। হাত বানিয়ে বেশিক্ষণ রাখা গেল না, কজ আমাদের চালক মাঝের মধ্যেই ভাষায় ফোন হাত থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে, ওই কারণে আমি ভয়ে জানলাটা বন্ধ করে দিয়ে ফোনটা ঢুকিয়ে নিলাম, কিন্তু আগে ফোন। আর এখানে আমাদের টিফিন চলছে, এই যে মা মুড়ি খাচ্ছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মা মুড়ি খাচ্ছে না, সবাই আচ্ছা সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, না 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 সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, আমরাও খেয়েছি। আমরা শক্তিগড় চলে এসেছি, আর শক্তিগড় মানেই তোমরা জানো ল্যাংচা, ল্যাংচা ল্যান্ড, ল্যাংচা ল্যান্ড। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो? শুধু ল্যাংচাই ল্যাংচা, দেখো না, ল্যাংচা নিকেতন, আদি দত্ত সুইটস, বিখ্যাত ল্যাংচা। বাহ, মানে তোমার দোকানের নাম, দোকানের মালিকের থাকবে ল্যাংচা নিলয়, ওয়াও, আদি ল্যাংচা নিলয়। বাট এখানে ল্যাংচাগুলো ভালো লাগে কি? হ্যাঁ হ্যাঁ ভালো। কপালটা হালকা খারাপ, জ্যামে পড়েছি গাইজ, কখন ছাড়বে বুঝতে পারছি না। তোমরা হালকা প্রে করো তো, বেশি না, হালকা হালকা করে এগোতে পারলেই হবে, টুকটুক ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক লাদাখ পৌঁছে যাবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই দেখো 1033, ওটা না, ওটা না, মানে উল্টো। 1 + 0 + 3 + 3 = 7, থালা ফর এ রিজন। চরম জাম লেগেছে, তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি বাড়ি ছেড়ে আড্ডা বাড্ডা দিতে। দেখি ভাই আমার সুযোগ পেলেই চোখে জল দিচ্ছে, সারা রাত ঘুমায়নি। মোটামুটি আধ ঘন্টা জামে কাটানোর পর ফাইনালি ফাঁকা রাস্তা পেয়েছি, আর ভাই আমার খেলা চালু করে দিয়েছে। খেলা হবে, খেলা তো হবেই, খেলতেই তো বেরিয়েছে। ওহো, ও ভাই সাহেব সেরা ছিল, টানছে ভাই। ও আর তোমরা একটু তো- আগেই 160 তুলেছিল, ওটা আমি ক্যাপচার করতে পারিনি তোমাদের জন্য। বাকি মোমেন্টটা এনজয় তো করছি, আর এই যে সামনে এ তো উড়িয়েই যাচ্ছে কন্টিনিউ। দুই ভাই এই একটা জিনিস আর এই একটা জিনিস ভাসিয়ে টানছে, ভাসিয়ে টানছে। ও জ্যামে পড়েছি না, ওটা কভার করবে না না, আর কি মারছিলাম, কোনো কভার টাভার করার দরকার নেই, আমরা অনেক টাইম নিয়ে বেরিয়েছি, রিল্যাক্সে যাবো, রিল্যাক্সে, কোনো অসুবিধা নেই। ইয়ো আরেকবার হয়ে যাক, গিয়ে ইয়ো পিছনে দুজন গিয়ে। রাস্তাটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এরকম রাস্তার পাশ দিয়ে ডিভাইডারের উপর দিয়ে কি সুন্দর ফুলের গাছগুলো, এই ধারে গাছপালা। এতক্ষণ ধরে যতটা পথ পেরিয়ে এলাম গাছপালা সব পরিষ্কার করা, কাটা, কিছু ছিল না। তবে এই জায়গাটা এসে যেন মনে হচ্ছে একটু আলাদা হলো পরিবেশটা, ভালো লাগছে বেশ। এই যে আমাদের তৃতীয় গাড়ি, মানে বুবুন্দার গাড়ি। দাদারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করেছে, এসে গেছি। বুবুন্দার সাথে দেখা হওয়ার পর আমাদের গ্রুপের কোটা কমপ্লিট হলো। এই যে আকাশের গাড়ি, বুবুন্দার গাড়ি, আর এই যে নামটা শুভদীপের গাড়ি, ভুলে গেছিলাম, লেট হলো ওই জন্য। এবার এখানে আমরা ব্রেকফাস্ট করবো, ফ্রেন্ড সুইটস অ্যান্ড ক্যাফে। এখানে আজ এখন খাওয়া দাওয়া করার প্ল্যান রয়েছে, তারপর একটু খাওয়া দাওয়া করে বেরোবো। আবার মোটামুটি 200-250 কিলোমিটার গিয়ে তারপরে আবার কোথাও হল্ট নেওয়া হবে, এর আমি প্ল্যানিং, দেখা যাক বাকিটা কী হয়।
তো এখন ঘড়িতে বাজে 8:50, বহুত জোর খিদে পেয়েছে। আর খুশির খবর এটাই যে আমরা যে ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম চলে এসেছে। ব্রেকফাস্টে নিয়েছি কচুরি আর ডাল, মোটামুটি সবারই চলে এসেছে অর্ডার দেওয়া মেনু। ব্রেডটা দেখো, ব্রেডটা এটা কী ব্রেড বলছে? ট্রান্সপারেন্ট পেয়েছে। তো চলো শুরু করি। এসে গেছে আমাদের চা, দেখো কি সুন্দর ভাঁটটা। এটা খেয়ে আমরা এখান থেকে কেটে পড়বো। তো আমাদের সবার ব্রেকফাস্ট ডান। এখন সবাই যে যার গাড়ি নিয়ে রেডি হচ্ছে, এক্ষুনি বেরোবো। তো বুবিন্দা অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে, আমাদের গাড়ি এখন স্টার্ট দেবে। আকাশ চলো। একটু তো ফাঁকা রাস্তা, তার মধ্যে এই যে আমাদের থার, আর ওদিকে শুভদীপটা তো ভাসাচ্ছে, কিছু বলার নেই, আমরাও সাথে ভাসাচ্ছি। চরম লাগছে। আর এদিকে একজন নিদ্রায় মগ্ন, ইনি তো চুপচাপই অলওয়েজ। আর ভাই আর আমি এমন একটা দিয়ে দেয়, হ্যাঁ মাঝের মধ্যে এমন একটা দিয়ে দেয়, নিয়ে যাওয়া যায় না। আর তার মধ্যে এই যে ভাই আমার আর আমি আলাদাই ভাইবস দিচ্ছি। সেই গান চলছে গাড়িতে, অসাম অসাম লাগছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। চলছে ডেমো, এটা ডেমো চলছে। আকাশ বলছি ফ্রম এক্সইউভি। জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো গাইস, সেই লাগছে, সেই ব্যাপক লাগছে, ব্যাপক। আর সামনে বাঘ বাচ্চা দৌড়াচ্ছে। এই মাত্র আমরা বেলিয়ার টোল প্লাজা ক্রস করলাম। এখন পরপর 3টে গাড়ি একসাথে একটুখানি ট্রেনে যেতে হবে, বিকজ আমরা অনেকটা লেট করে ফেলেছি। না হলে ঠিকঠাক টাইমে প্ল্যানিং অনুযায়ী পৌঁছাতে পারবো না। গিয়ার নেওয়া যাক নাকি? একদম ফুল পিক আপ, ফুল পিক আপ। চলো, জয় বজরংবলী। চলো টানো, চিয়ার্স চিয়ার্স। রাস্তাটা দেখো জাস্ট, ও। আর মাঝে মধ্যে কিছু টিলা দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে ঝাড়খণ্ড ঢুকে গেছি একদম প্রপার। সুন্দর লাগছে, হেভি সুন্দর, রাস্তাও ভালো। শুধু মাঝের মধ্যে রাস্তায় গরু চলে আসছে, ওই জন্য একটু বুঝে শুনে চালাতে হচ্ছে ভাইকে, আর কিছুই না। বাকি সব ঠিকই আছে। এই ডান দিকটা করে দেখো, পাহাড়ও দেখা যাচ্ছে। আহা কি সুন্দর, ব্যাপক লাগছে। মানে রোড ট্রিপ যে এত সুন্দর হতে পারে আমার এটা আইডিয়া ছিল না। থ্যাঙ্কস টু আকাশ আর থ্যাঙ্কস অফারটা দেওয়ার জন্য। না, এটা আমার কপালে ছিল। এক্স্যাক্টলি, এটা আমার কপালে ছিল। রিজুদার আসা হয়েছে সিরিয়াসলি। আমাদের এটা 4 জনের একটা টিম প্ল্যান হয়েছিল, বাট তারপর লাস্টে আমাদের দেবাশিস ভাই সেটা ক্যান্সেল করে। তো রিজুদাকে আমি বলেছি 6 দিন আগে, হ্যাঁ। 6 দিন আগে বলেছি। আর লাদাখের প্ল্যান সাধারণত লোক 2 মাস 1.5 মাস আগে তো করে, আমাদের হয়েছিল 1 মাস আগে। বাট রিজুদাকে ভাই নমস্কার, 6 দিন আগে বলেছি, রিজুদাও বললো ঠিক আছে দেখছি। আনলাম ব্যাগ প্যাক করো আর চলো ভাই, আলাদাই থামস আপ, বিগ থামস আপ। আর আমাদের এই সাথে পাহাড় দেখো, ডান দিকে পাহাড়গুলো দেখো, দারুণ লাগছে, দারুণ। রোদটা সেই আছে কিন্তু আমরা সেভাবে ফিল করতে পারছি না, গাড়িতে এসি আছে ওই জন্য, নয়তো রোদটা সত্যি একদম সত্যি এটাই পাকানো বাঁচাচ্ছে, রোদ। না হলে গরমের। উফ কি সুন্দর লাগছে দেখে। আমাদের গাড়িগুলো যাচ্ছে, রাস্তাটা দেখো, ও ভাই ব্যাপক ব্যাপক। মনে হচ্ছে আমরা টানছে। কোথায় আছি, ইন্ডিয়াতে আছি মনে হচ্ছে না তো? তাই মনে হচ্ছে, সিরিয়াসলি বলছি, এই জায়গাটা তো অসাধারণ লাগছে। উফ ব্যাপক লাগছে ভিউটা ব্রো, দারুণ লাগছে, দারুণ। টপ নচ ভিউ কি? वो एक तस्वीर है, मैं कहता हूँ तोड़ दे, कहता है जंजीर है, कोई कच्ची डोर नहीं है, मैं क्या करूँ, दिल पे मेरा जोर नहीं है, मैं क्या करूँ, कोई कच्ची डोर नहीं है, मैं क्या करूँ,
दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं ये दिल दीवाना दीवाना है ये दिल दीवाने ने मुझको भी कर डाला दीवाना मैंने उसके शहर को छोड़ा उसकी गली में दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल টানা 150 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটা দেখো পুরো গাছ দিয়ে ঘেরা, রাস্তার দুধারটা, এদিকটাও যেমনি ঘেরা, এদিকটাও পুরো ঘেরা। আর এরা কি করছে, এরা এখন ড্রোন ওড়ানোর প্ল্যান করছে। এখানে ড্রোন ওড়ানোর প্রিপারেশন চলছে, শুভদীপদা ওড়াবে এক্ষুনি। চলো, সব রেডি তো? একদম সেরা ফুটেজ আসে জানো। হ্যাঁ, Oh, bring me up, I'm on the clock. Put me on top, everybody drop. আর এদিকে আখের রস হবে খাওয়া। এসে গেছে আমাদের আখের রস। এই গরমে যেটা মেন দরকার, খেতেই হবে শরীরের জন্য। বাকি দ্রোণও চলে এসছে। অসাধারণ। আহা, এখানে রোদটা মারাত্মক আছে কিন্তু মনে হচ্ছে না, মানে মজার জন্য মনে হচ্ছে না, বাকি গায়ে হালকা হালকা লাগছে। নিয়ার অ্যাবাউট 420 কিলোমিটার আসার পর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ঝাড়খণ্ডে। সবাই ফুল করে নিল, তেল ফেল ভরে নিল, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে প্রচণ্ড গরম, মানে ভাবতে পারবে না। দেখো 48 সেলসিয়াস, ওরে বাপটা। ট্রাভেল করে আসার পর প্রায় 430 কিলোমিটার আসার পর ফাইনালি একটা এই রেস্টুরেন্ট পেয়েছি, তো ওখানেই যাচ্ছি খেতে। খুব জোর খিদে পেয়েছে, লাঞ্চ তো করতে হবে। আর এখানে টেম্পারেচার তো তোমাদের দেখালামই, মানে এখন না মনে হচ্ছে গা হাত পা যেন জ্বলে যাচ্ছে বাইরে যতক্ষণ যাই। আমি আগে এসিতে যাই, এই এত গরমে এসি রেস্টুরেন্টে বসে খাবো ভাবলাম, ঢোকার পর বুঝতে পারলাম কারেন্ট চলে গেছে। মানে পুরো ময়ে মোমেন্ট, একদম ময়ে। সে আমাদের সাদামাটা লাঞ্চ, ডাল ফ্রাই, আলু ভাজা, ভাত আর অমলেট আসছে, আর 2 প্লেট আরও ভাতও আসছে। সবাই মোটামুটি ভুক্কার হয়ে একদম তো শুয়ে পড়েছে। আর বাকি এরা দিদিরা মনে হয় রুটি ফুটি নিয়েছে, ওদের তো এখনও মনে হয় আসেনি, না খাওয়া চালু করে দিয়েছে। দেখো অমৃত চলে এসছে, অমৃত। চলো, খুব খিদে পেয়েছে, আগে সাকিয়ে নিই। আমাদের শান্তি মতন খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাইরে দাঁড়িয়ে ব্লক করতে পারিনি, সিধা দৌড়ে চলে এসেছি। আকাশ এসি চালিয়ে রেখে গেছিল 5 মিনিট আগে। হ্যালো 52 ডিগ্রি আউটসাইড, সর্বনাশ করেছে। এখনো মোটামুটি আমাদের 570 কিলোমিটার মতন বাকি, তো মিনিমাম 200-250 কমপ্লিট করে তারপর কোথাও দাঁড়াবো, এটাই আপাতত প্ল্যান। এই দেখো, এই জায়গাটার নাম হচ্ছে বালি হল্ট। এটা মনে হচ্ছে রিয়াল বালি হল্ট, আমাদের ওটা নকল আছে। তোমার পুরো নদীটা শুকনো হয়ে গেছে, নদী মাঝখান দিয়ে যাতায়াত করছে বাইক নিয়ে। তোমরা দেখতে পাচ্ছেন, আমি খালি চোখে দেখছি, এখানে দেখাতে পারবো না, এই ডিভাইডারটার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখো অবস্থা, ভালো করে দেখো, এই দেখো কি অবস্থা, দেখেছো? একটু টানা যাক, নামতে হবে। হ্যাঁ, নাহলে এমনিতেই আমরা লেট, পৌঁছানো যাবে না। ওর কফিটা উঠে যাক, ওর কফিটা খাওয়া বন্ধ হয়ে গেলেই মোটামুটি আমরা বাস চলো, ঠিক আছে। আমার মনে হচ্ছে কফি খাওয়া শেষ হয়ে গেছে, খেলা দেখানো চালু করছে, দেখি। ওই তো তো ঠিক আছে, কিন্তু যা গরম হাওয়া দিচ্ছে না, ও বাপরে বাপ, কতবার যে বলবো, মুখ জ্বলে যাচ্ছে পুরো। দেখো না, মুখ শুকিয়ে গেছে, প্রচুর সব শুকিয়ে গেছে। আর এই যে দাঁড়া, একজনের সাথে পরিচয়, লেডি কুম্ভকর্ণী।
বাপরে বাপ, কি ঘুমাতে পারে, কি ঘুমাতে পারে রে বাবা রে বাবা। 4-5 দিন কি বাড়িতে জাগিয়ে রেখেছিলে নাকি? হ্যাঁ, পুরো গাড়িতেই ঘুমাচ্ছে না, বুঝে গেছি। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে আর সামনে ফাঁকা রাস্তা, আর তার মধ্যে আকাশ গাড়ি ভাসাচ্ছে। উফ, খুব সুন্দর লাগছে, দারুণ। আর এই যে সামনে আমাদের আরেকটা গাড়ি যাচ্ছে। আমি কি মোষ কিনতে যাচ্ছি নাকি? কে আমি দি আবার মুখ দেখিনি। এটা হচ্ছে লখনৌ যাওয়ার রাস্তা নাকি? কিন্তু মোষ কিনতে যাওয়ার রাস্তা। হ্যাঁ, আমরা তো তাই করতে যাচ্ছি, আমরা র্যামোস কিনতে যাচ্ছি। কি হাসি বাবা রে বাবা। হাসলে যা করে ভালো করে করো, হাসলে ভালো করে। রেডবুল কে হাসি নাকি? না না না, যেটা করে ভালো করে করতে হবে। আরে তুমি জেগে কেন? ঘুমাও। ঘুম হয়ে গেছে, Red Bull খেয়েছি। আরে ওটাই তো মেন কাজ, ঘুমাও। ব্যাস, এই তো, যেখানে পড়ে যাওয়ার প্রেমে তো পড়তে পারলাম না, জ্যামে পড়ে গেলাম। সিঙ্গেল ওয়ে, কিন্তু রাস্তাটা বেশ সুন্দর, মানে ড্রাইভ করে মজা আসবে। এখানে ফুল গভর্নমেন্ট চেকিং চলছে। গুগল ম্যাপের ভরসা করতে নেই, আমরা ডাইরেক্ট বেনারস রোডটা ধরে নিলে এতক্ষণে এক্সপ্রেসওয়ে ধরে নিতাম, কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী আমাদেরকে এই যে রাস্তাটা দেখিয়েছে, সরু রাস্তাটা, তো ওই কারণে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর এখনও পর্যন্ত 60 কিলোমিটার আমাদের সেম এরম রাস্তা ধরে যেতে হবে। গাজিয়াবাদ, তারপরে কি বললো জঙ্গিপুর, এখানকার লোকাল লোককেই জিজ্ঞাসা করলাম, সে বললো যে জঙ্গিপুর, তারপরে নাকি এক্সপ্রেসওয়ে আমরা পাবো। যাই হোক, ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমাদের তো ভুল নয়, গুগল ম্যাপেই ভুলটা দেখিয়েছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আমাদের হিসাব তো বলছে পৌঁছাতে পৌঁছাতে রাত্রির 1টা-1.5টা বেজে যাবে। এবার দেখা যাক, ভগবান না করুক যেন জ্যাম না পাই, ফাঁকা রাস্তা পেলে হয়তো একটু টেনে এগিয়ে যাওয়া যাবে। প্রায় 2-3 ঘন্টা যুদ্ধের পর আমরা বাইপাসে উঠতে পেরেছি। আমরা সুন্দর গাড়ির ভিতরে এনজয় করতে করতে যাচ্ছি, বাংলা পুরনো গানগুলো চালাচ্ছি, বেশ ভালোই লাগছে। আরেকবার অসাধারণ, আর দেখা গেল না যে, বলো। অসাধারণ আলাদাই লাগছে, সেই লাগছে, সেই মানে কি বলবো, আলাদাই। এই এক্সপ্রেসওয়েটা দিনের বেলা হলে আরো ভালো হলে 4-5টা দেখাতে পারতাম, বাট রাতের বেলাও তো আলাদাই লাগছে। আমরা এখন আছি লখনৌ এক্সপ্রেস হাইওয়ের উপর একটা ধাবাতে, এখানে ওই চাটা খাবে, ফ্রেশ হবে একটুখানি, আর 286 কিলোমিটার, তারপর আমরা ঢুকবো লখনৌ। এই হচ্ছে ম্যাগি, লখনৌ এক্সপ্রেসওয়েতে এই ধাবাটাতে বসে আমরা অর্ডার দিয়েছি। না, ম্যাগিটা হেভি বানিয়েছে, মানে কড়া বানিয়েছে, কড়া। Beautiful, you're criminal. Girl, you took everything from me. Can't let you go like a general. I'm going into paradise. मना भस बनावा पे जुड़े दहो ठीका जवानी के बुड़े दहो मना भस बनावा पे जुड़े दहो आज सुन दत्ता दरिया कहानी की टूट जाए राजा जी রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে
রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা লাজে 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 ওরে নয় রসিক মাগুর মনে নাই কোনো রাখা লাজে লাজে ওরে নয় রসিক মাগুর মনে নাই কোনো রাখা স্বপ্ন মিলে স্বপ্ন স্বপ্ন মিলে স্বপ্ন কি তোমার মরি বাসি দুঃখ জুড়ে হাহাকার রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী আর লোক হাতে কোনো মুরগি আমার জীবন ধুলাই উড়ি যায় রে প্রিয়া প্রিয়ার লোক হাতে কোনো মুরগি হাঙ্গন আমার জীবন ধুলাই উড়ি 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 যায় রে মুখে কোনো কথা নাই রে মুখে কোনো কথা নাই রে মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে আকারে সোসাইটিতে সারা দিনের জার্নির পর ফাইনালি আমরা লখনৌতে এসে পৌঁছালাম। এই হচ্ছে লখনৌতে আমাদের হোটেল। দাঁড়াও হোটেলটা তো আমাদের দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে হোটেল, আজকে আমরা এখানেই স্টে করব। হোটেলের নাম সিলভার ব্লিস। প্রপার্টিটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের হোটেল আজকের দিনের জন্য। কালকে আমরা আবার এখান থেকে সকাল সকাল বেরিয়ে চলে যাব চণ্ডীগড়। এখন খুব জোর খিদে পেয়েছে আমাদের। বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি অর্ডার দেওয়া রয়েছে, আগে থেকেই এনে রাখা রয়েছে। খেয়ে দিয়ে স্নান ফান করে শান্তির একটা ঘুম দিতে হবে। এই যে বহুত ড্রাইভ করেছে আজকে, বহুত ড্রাইভ করেছে, সাটা ভাঙা টেনেছে, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ খেলা হয়েছে ওই 300 কিলোমিটার রাস্তায় খেলা হয়েছে শুধু। এই যে আরেকটা তো মেসি। না না, খুব মজা হয়েছে, মানে খুব স্মরণীয় একটা মুহূর্ত কেটেছে। অসাধারণ অসাধারণ। তো চলো যাই হোটেলের রুমে, বাকি ফ্রেশ ট্রেশ হয়ে যদি ঘুমিয়ে না পড়ি তো কথা হচ্ছে তোমাদের সাথে। হোটেলের এন্ট্রেন্স, রিসেপশন, আমাদের রুম 301। রুমটা তোমাদের দেখিয়ে দিই, এটা বাইরে থেকে। এই টিভি, এখানে উইন্ডো। হ্যাঁ, ওয়াশরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, সুন্দর পরিষ্কার পরিষ্কার ওয়াশরুম। বেডটাও পারফেক্ট, এই বেডে 3 জন আরামসে শোয়া যাবে। বহুত জোর খিদে পেয়েছে, ডিনারটা করিনি। মেনু চলে এসছে, দেখো বিরিয়ানি, ব্যাপক লাগছে। খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো আজকের মতন। টাটা।